খবর ব্রেক করছি আমরা। পিসিআর কে বলবো একবার বিগলা দেখানোর জন্য 1 2 3 4 করে যাব। পিসিআর আজকের বড় খবর চারটে, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রিজন ভ্যান থেকে নেমেই ফিল্মি কায়দায় 2 পুলিশ কর্মীকে গুলি, বড় খবর। গতকাল ব্রেক করেছিলাম আমরা। গোটা রাত পেরিয়ে গেলেও এখনো অধরা খুনের আসামি সাজ্জাক, এখনো পুলিশ তার টিকি ছুঁতে পারেনি। পরের খবর পিসিআর। কোর্ট লকআপে অস্ত্র পেয়েছিল সাজ্জাক, ভেবে দেখুন একবার। সাজ্জাককে অস্ত্র দিয়েছে আরেক দুষ্কৃতী আব্দুল, যে আব্দুল কিছুদিন আগে জামিন পেয়েছিল, জামিনে মুক্ত ছিল, এমনটাই মনে করছে পুলিশ। পরের খবর পিসিআর। মালদার তৃণমূল কর্মী খুনে এখনো অধরা মূল অভিযুক্ত জাকির শেখ, যেই জাকির শেখকে তৃণমূল কর্মী বলেছিলেন বিধায়ক। 10 জনকে আটক করলেও হামলার মূল অভিযুক্তর এখনো পর্যন্ত নাগাল পায়নি পুলিশ। আজকে এতদিন হয়ে গেল। পরের খবর পিসিআর। নিজের ফ্ল্যাটে সাইফ আলী খানকে পরপর ছুরির কোপ, বড় খবর আজকে, অত্যন্ত বড় খবর। সাইফ আলী খানকে 6 বার ছুরির কোপ, 7 জন নিরাপত্তা রক্ষী রয়েছে তার বাড়িতে, তারপরেও কি করে ঢুকলো দুষ্কৃতী, উঠছে একাধিক প্রশ্ন। প্রিজন ভ্যান থেকে নেমেই ফিল্মি কায়দায় 2 পুলিশ কর্মীকে গুলি, গোটা রাত পেরিয়ে গেলেও এখনো অধরা খুনের আসামি সাজ্জাক। কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল সাজ্জাক? কোর্ট লকআপে নাকি প্রিজন ভ্যানে ওঠার নামার সময় কেউ তাকে আগ্নেয়াস্ত্র দেয়? এখনো কিনারা করতে পারেনি পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে কোর্ট চত্বরের সিসিটিভি ফুটেজ। কোথায় পালালো সাজ্জাক? বিহার, নেপাল নাকি বাংলাদেশ? এখনো তল্লাশি চলছে। আমাদের কাছে একটা সিসিটিভি ফুটেজ এসে পৌঁছেছে, একবার দেখুন। সাজ্জাক পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে সাজ্জাক। আমরা মার্ক করে দেখাচ্ছি, বাইকে পালিয়ে যাচ্ছে এই সাজ্জাক। প্রথমে দৌড়াচ্ছে, আমরা দুদিককার সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। পরে দেখুন বাইকে, দেখুন বাইকে উঠছে, তার মানে ফলো করছিল ওকে, ওর প্রিজন ভ্যানটাকে ফলো করছিল, অথবা এই জায়গায় অপেক্ষা করছিল। ঘটনাটা একেবারে পুরোপুরি পরিকল্পিত, এটা নিয়ে আর কোনো সন্দেহ বোধহয় রইল না। ভালো করে দেখুন ছবিটা। আমরা দুটো সিসিটিভি ফুটেজ দেখাচ্ছি। একটা দেখাচ্ছি ওই গাড়ি থেকে নেমে পুলিশ কর্মীকে গুলি করার পর সাজ্জাক দৌড়চ্ছে, অন্যদিকে যেদিকে সে দৌড়াচ্ছে সেখানে একজন বাইক নিয়ে অপেক্ষা করছে সাজ্জাকের জন্য। তারপর গিয়ে সাজ্জাক সেই বাইকে ওঠে। রূপক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী রূপক। ডিজিটাল এভিডেন্স বোধহয় পুলিশের কাছে রয়েছে, এরকম আরো বেশি কিছু এখনো পর্যন্ত কিভাবে তদন্ত করছে পুলিশ? দেখো, সিসিটিভি ক্যামেরায় যেমনটা স্পষ্ট কিন্তু দেখা যাচ্ছে সেই অভিযুক্ত ঘটনা ঘটানোর পর কিন্তু সে পুলিশ ফাঁড়ির দিকে চলে যাচ্ছে, কিন্তু পুলিশ ফাঁড়ির যে সিসিটিভি ফুটেজ সেখানে কিন্তু সেই অভিযুক্তের কোনো গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে না, যেমনটা আমরা প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানতে পারছি। সুতরাং সে কোনো অলিগলি দিয়ে, পাশের অলিগলি দিয়ে হয়তো সে অন্যদিকে চলে যেতে পারে, এমনটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, যেহেতু মাত্র প্রায় 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যে কিন্তু সেখানে বিহার এবং পাশেই কিন্তু বাংলাদেশ বর্ডার রয়েছে। সবটা মিলিয়ে কিন্তু এখনো পুলিশ ধন্দে রয়েছে, পুলিশ আরো এভিডেন্স জোগাড় করার চেষ্টা করছে। সেই এলাকায় একটি নির্মীয়মান বাড়ি রয়েছে, সেই বাড়ির পাশে কিন্তু সিসিটিভি লাগানো রয়েছে। সব এলাকায় কিন্তু পুলিশ রীতিমতো কর্ডন করে রেখেছে এবং সিসিটিভি ফুটেজ গুলো সেগুলো কিন্তু সংগ্রহ করছে, সেখানটা তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে কিন্তু জানতে পারেনি যে সেই অভিযুক্ত ঠিক কোন দিকে গিয়েছে, এবং সেই অভিযুক্তের কিন্তু কোনো কিনারা করতে পারেনি এখনো পর্যন্ত। সবটা মিলিয়ে কিন্তু এলাকায় থমথমে পরিস্থিতি। এলাকায় কিন্তু বাসিন্দারা যেমন একদিকে চিন্তিত, অন্যদিকে কিন্তু পুলিশ প্রশাসনের কর্তারা, তাদের মধ্যেও কিন্তু ব্যস্ততা চরমে, কারণ প্রায় আর কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু 24 ঘন্টা হয়ে যাবে। কার্যত 24 ঘন্টা পেরিয়ে গেলেও সেই দুষ্কৃতী অর্থাৎ সেই অভিযুক্ত এখনো অধরা। এই ঘটনায় কিন্তু পুলিশের ব্যর্থতা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। শুভজিৎ, নজর থাকবে রূপক। আমরা ছবিটা আরেকবার দেখাই দর্শকদের। এই মুহূর্তে যারা TV9 বাংলার পর্দায় চোখ রেখেছেন, সাজ্জাক মানে যার বিরুদ্ধে মূল অভিযোগ, সেই নাকি গুলি চালিয়েছে। 2 জন পুলিশ কর্মী গতকালই আহত হয়েছেন। সেই সাজ্জাকের সিসিটিভি ফুটেজ, সাজ্জাক পালিয়ে যাচ্ছে, সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে। 2টো সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা প্রথমে যে ফুটেজে দেখাচ্ছিলাম সাজ্জাক দৌড়াচ্ছে, এবং দ্বিতীয় ফুটেজ যেটা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, দেখুন মার্ক করে দেখাচ্ছি, একজন ওখানে দাঁড়িয়েছিল এই সাজ্জাকের জন্য, সেই বাইকে উঠে সাজ্জাক চলে যায়। রূপক যে কথা বলছিল, ওখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার পরেই পুলিশ ফাঁড়ি রয়েছে, কিন্তু পুলিশ ফাঁড়ির যে সিসিটিভি সেখানে কিন্তু সাজ্জাককে দেখা যায়নি। তাহলে কি এই 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই কোনো অলিগলি দিয়ে নেপাল বা বাংলাদেশের দিকেই চলে গেছে সাজ্জাক? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যে উত্তর শুরু করে দিয়েছে। এদিকে গোয়ালপুকুরে পুলিশকে গুলিকাণ্ডে আজব যুক্তি রাজ্যের মন্ত্রীর। রাজ্যকে কালিমালিপ্ত করতে ষড়যন্ত্র, দাবি মন্ত্রী গোলাম রাব্বানীর।
সরকারকে বদনাম করতে এই দুই আসামিকে ব্যবহার করা হয়েছে। সাফাই মন্ত্রী গোলাম রাব্বানি কি বলেছেন শুনুন। এটা বিহার এটা ন্যাশনাল ইস্যু হয়ে যাবে। ন্যাশনাল বর্ডার আছে, ইন্টারন্যাশনাল বর্ডার বাংলাদেশ, ইন্টারন্যাশনাল বর্ডার আছে আপনার নেপাল, তারপরে ন্যাশনাল বর্ডার আছে আমাদের বিহার। এই তিনটা বর্ডার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে ভাবতে হয়। পুলিশ যারা করে তারা একটা কনস্পিরেসি ওয়েতে করে, আর বাইরের লোক ইনভলভ থাকছে। ভিতরে কেউ থাকতে পারে। গভর্নমেন্টকে ডিফেম করার জন্য, সরকারকে ডিফেম করার জন্য অনেক ষড়যন্ত্র হচ্ছে। ওর মধ্যে একটা ষড়যন্ত্র এটা শুধুমাত্র গভর্নমেন্টকে ডিফেন্ড করার ষড়যন্ত্র। দুজন খুনের আসামি, ডাকাতির আসামি, তারা পরিকল্পনা করলো। তাদেরকে যদি কেউ ব্যবহার করে, তাদের তো ব্যবহার হচ্ছে। আর পুলিশ তো তদন্ত করেছে, তদন্ত করার পর দেখবেন পুলিশ সব বাইরে হয়ে আসবে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন। প্রসেনজিৎ, গোলাম রাব্বানি তোমার সঙ্গে রয়েছে। মন্ত্রী মশাই এই যুক্তিটা কোথা থেকে পেলেন, মানে কেন দিতে গেলেন? একদম দেখো, আমি সরাসরি মন্ত্রীর কাছে চলে যাব, তিনি আমার সঙ্গে রয়েছেন। বললাম দা, পুলিশ বলছে কোর্ট লকআপে আগ্নেয়াস্ত্র দেওয়া হয়েছিল। এডিজি আইজি নর্থ বেঙ্গল বলেছেন এই কোর্ট লকআপে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো পুলিশের। আর আপনারা বলছেন যে পলিটিক্যাল ষড়যন্ত্র, বিরোধীরা বদনাম করতে আসামিদের ব্যবহার করেছে। কেন এই যুক্তিটা দিচ্ছেন? আমরা আচ্ছা, কোর্টে আমি দেখলাম ওখানে কোনো আসামি থাকলে লোক দেখতে যায়। তো কোর্টে তো আর আর্মস নিয়ে যেতে পারে না। পুলিশ বলছে কোর্টে দেওয়া হয়েছে, আইজি বলছে হয়েছে। তো অন্য কোর্টে যে দেওয়া হয়েছে, লোকটা কে দিল লোকটা? এটা তো ষড়যন্ত্র। আব্দুল বলে একজন, ওখানে কোর্টে পুলিশ বলছে আব্দুল বলে একজন, সেও খুনের আসামি, কয়েকদিন আগে জামিন পেয়েছে। আব্দুল বলে একজন দিয়েছে পুলিশ বলছে। এটা আব্দুলকে কেউ ব্যবহার করছে। সেই সময় পুলিশের ভূমিকা কি ছিল? কখন দেখার দায়িত্ব তো পুলিশের ছিল না। তো পুলিশ তো একটা পুলিশ ওখানে একটা গেটে থাকে। হ্যাঁ, ও কখন ওখানে দিল, ওর এগেনস্ট অ্যাকশন হবে। যে কোর্টে যেটা ষড়যন্ত্র করে ঢুকানো হয়েছে ওটা মানে আছে। এর মধ্যে একটা বড় ষড়যন্ত্র আছে। কেন আমি দেখলাম আমার প্রধান এই ন্যাশনাল হাইওয়ের উপরে 1 বছর আগে। না, বড় ষড়যন্ত্র কি বলছেন? কারা কারা ষড়যন্ত্র করছে সরাসরি জিজ্ঞাসা করেন না। এক মিনিট, সিটিং প্রধান, ওনাকে হত্যা করা হয়েছিল বিহারের। এই যে বড় ষড়যন্ত্র বলছেন, রাজনৈতিক ষড়যন্ত্র বলছেন, কারা নেপথ্যে কারা? এটা আপনারা তো জানেন কে করে। এগুলো সব বিজেপি করে। বিজেপি যেখানে হেরে যায় বা যেখানে জিতে যায় সেখানে স্টার্ট করে দেয়। রবাইদা, আমি আপনার বক্তব্যকে সম্মান জানিয়ে বলছি, যখন দুজন খুনের আসামি বা ডাকাতির আসামি পুলিশকে গুলি চালালো, ছিনতাই করে নিয়ে যাওয়া হলো, বাংলা লজ্জা, তখন আপনি বলছেন বিরোধীদের ষড়যন্ত্র। আমার তো ষড়যন্ত্র, আমি তো আপনাকে বললাম এদিকে 1 কিলোমিটার দূরত্বে আছে বিহার বর্ডার, বিহার এই ন্যাশনাল হাইওয়ের ওইদিকে বিহার, এইদিকে বাংলাদেশ, আর ওর আগে গেলে নেপাল। 3টা বর্ডারের মাঝখানে আছে। তো এটা ষড়যন্ত্র কেউ আইন শৃঙ্খলাটা তো বর্ডারের মাঝখানে যখন, তখন তো পুলিশকে সতর্ক বেশি থাকা উচিত, তাই না? পুলিশ তো নিবেই। যতগুলো মার্ডার হয়েছে সবকটা আসামি ধরা পড়েছে। কোনটা আসামি ধরা পড়েনি? এরও আসামি ধরা পড়বে। যে পুলিশের গুলি চলেছে ও ধরা পড়বে। একদম হিন্দি সিনেমা এরকম দেখা যায়, মাফিয়ারা পুলিশের গাড়ি লক্ষ্য করে টার্গেট করে বন্দিকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তুমি অন্য রাজ্যে তো দেখো না, এর থেকে বেশি হচ্ছে তো। ইউপিতে, বিহারে, রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, সব জায়গায় হয়। ক্রিমিনালস তো ক্রিমিনাল না। আপনি পুলিশকে ডিফেন্ড করছেন না, পুলিশকে আমরা, পুলিশের যেটা রোল আছে, পুলিশের যেটা অ্যাকশন আছে, ওরা নিজের রোলে নিজের অ্যাকশনে ওরা ঠিক আছে। কোথাও গিয়ে মনে হচ্ছে পুলিশকে আরো সক্রিয় হওয়া উচিত আমাদের এই এলাকায়। চিকেন নেক দেখো, এই এলাকাতে পুলিশের দরকার আছে। পুলিশ পার্সোনাল অনেক কম আছে। আমি ডিজিপিকে বলবো পুলিশ পার্সোনাল, পুলিশ অফিসার একটু বেশি এখানে ফোর্স কম আছে। মন্ত্রী মশাই নিজে বললেন অবশেষে যে ফোর্স কম আছে। তার আগে অবশ্য যুক্তি দেওয়ার চেষ্টা করলেন এটা নাকি বিজেপির তরফ থেকে করা হয়েছে রাজ্য সরকারকে, রাজ্যের শাসক দলকে কালিমা লিপ্ত করার জন্য। পুলিশের তরফ থেকে কি বলা হয়েছে শুনুন একবার। वो जो 7.65 बोर का ये एमिनेशन है जो कि पुलिस यूज नहीं करती है, वो नॉन रेस्ट्रिक्टेड बोर है। जो पुलिस यूज करती है वो रेस्ट्रिक्टेड बोर यूज करती है। फायरआर्म्स पहले से रखा था, फायरआर्म्स क्या एक्टिव पहले से ही रखना था सर उसको? हम लोगों को जो प्रिलिमिनरी इंक्वायरी में पता चला है कि जब वो कोर्ट लॉकअप में उसका था, उस दौरान उसके पास वो फायरआर्म पहुंचाया गया। नहीं, वो সাহায্য করেছে, ওকে আর্ম সাপ্লাই করেছে। আমরা বাইরে ছিল, ওই বাইরে বেলে ছিল।